দাঁড়াও, খুব বিরক্ত আসছিলাম বাইক। আমরা 17 মাস হয়ে গেছে, আপনারাও জানেন আমরাও জানি কি কারণে আসছি। একই কোয়েশ্চেন আপনারা করছেন, আমরা সেম উত্তর দিচ্ছি। আমরা এখন হতাশ, কী করব, কোথায় যাব এখন? আমরা 17 মাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি। আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি আমরা সবাই। টিআরবিটি থেকে এখনও রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি, অথচ আমাদের পরে যে এক্সাম হয়েছে টেট 1 টেট 2 ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে, এটাও নেই। আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি, এগুলো কিছু নেই। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান প্রক্রিয়া কীভাবে হলো? 2022-এ এক্সাম হয়েছে, 23-এ এক্সাম হয়নি, এটা তখন স্থগিত হয়ে আছে। তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে এটা রেজাল্ট অতি সত্বর পাবলিশ করা হবে এবং আমরা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রত্যেকটা স্কুলে শিক্ষক সর্বদা আছে। এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে বসে শিক্ষকের জন্য ওরা আর্জি জানাচ্ছে। আমরা কোয়ালিফাই হয়ে আছি এবং আমরাও গভর্নমেন্টের কাছে আমরাও আর্জি জানাচ্ছি যাতে আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করে এবং শিক্ষক সফলতা যাতে দূর করে ওনারা।